আমি যে কথাগুলো বলি আমি ধর্মীয় বিষয় ততটা বলতে পারি না, কিন্তু আমি ব্যক্তি জীবনে মনে করি বিশ্বের একটা সবচেয়ে আশ্চর্যের জিনিস হচ্ছে বিশ্ব নবীর মতো হযরত মুহাম্মদের মতো মানুষের আগমন। এ কি করে সম্ভব যে আজ থেকে 1500 বছর আগে একজন মানুষ, এত কষ্টের মধ্যে অভাবের মধ্যে থাকা মানুষ, তিনি পৃথিবীটাকে পাল্টে দিলেন। মানবতাবাদী, যুক্তিবাদী, বিপ্লবী, সমাজ বিপ্লবী, এরকম বড় মানুষ পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করেননি। ফলে বিশ্বনবী হযরত মুহাম্মদকে শ্রদ্ধা জানাতে, তাকে ভালোবাসতে, আমি তো বাচ্চা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন হযরত মুহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য। ফলে হযরত মুহাম্মদকে বা বিশ্বনবীকে শ্রদ্ধা জানাতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হতে হয় না, একজন মানুষ হলেই হয়। আজকে গত কয়েক বছর ধরে আপনারা কিছু শুনছিলেন, এই একটা বাঘ আসবে, বাঘ আসবে, বাঘ আসবে, মানে মাঠে গরু চড়ছে, বাঘ আসবে, বাঘ আসবে। কিন্তু বাঘটা যখন এসে গেছে তখন কিন্তু আর কেউ বাঘ আসবে, বাঘ আসবে করলো না, সব ঘুমিয়ে পড়লো। বাঘ কিন্তু এসে পড়েছে। আপনারা জানেন 1857 সালের সিপাহী বিদ্রোহে থেকে শুরু করে, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে করোনা পর্যন্ত ভারতের যতবার বিপদ হয়েছে ততবার সবচেয়ে আগে দাঁড়িয়ে বুক ফুলিয়ে ভারতকে রক্ষা করেছে, বুক দিয়ে, অর্থ দিয়ে, প্রাণ দিয়ে রক্ষা করেছে মুসলিম ধর্মাবলম্বীরা। আর আজ যখন সত্যি সত্যি বাংলা ধ্বংস, আমি ধ্বংস কথাটা কিন্তু মজা করে বলিনি, আমি আমার কথার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন খেয়াল করলে, বাংলা প্রায় ধ্বংস। যখন ভারতবর্ষে ইসলাম ধর্মাবলম্বীরা একদম শেষ, মানে শেষ, মানে শেষ। কারণ এক সময় ভারতটা ছিল বৌদ্ধময়, জৈন ধর্মদের, বৌদ্ধ এবং জৈন ধর্ম তখন ছিল অখণ্ড ভারত। কিন্তু আজকে আমাদের খুঁজে দেখতে হয় পুরুলিয়ায় একটা জৈন মন্দির আছে কিনা, কি দার্জিলিং এ একটা বৌদ্ধ মন্দির আছে কিনা। সেই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। কিন্তু আজকে কোন অদৃশ্য শক্তি, আমি নাম বলছি না, কোন অদৃশ্য শক্তি এমন ভাবে ঘুম পাড়িয়ে দিয়েছে, মুসলমানরা কোনো আন্দোলন করলো না, সব ঘুমিয়ে পড়ল। আর এই সুযোগে যা করার তাই করে নিল। আপনারা জানেন এই ভারতবর্ষ একদা দরিদ্র নিম্নবর্ণের মানুষ, নিম্নবর্ণ বলে তো কিছু নেই, এরাই প্রকৃত মানুষ। ব্রাহ্মণ্যবাদের চরম অত্যাচার, শূদ্রদের প্রথম সন্তান ছেলে হলে তাকে জলে ফেলে দিতে হবে, নরবলি, বিয়ের রাত্রে নিম্নবর্ণের মেয়েটিকে পুরোহিতের বাড়িতে দিয়ে আসতে হবে, তার পেটে সেই ব্রাহ্মণের ঔরসজাত সন্তান হতে হবে। সতীদাহ প্রথা, এই ভয়াবহ অবস্থা যখন ভারতে ছিল, তখন ভারতবর্ষের মানুষ ভেবেছিল কেউ একটা আসবেন আমাদের বাঁচাতে, কেউ একটা আসবেন বাঁচাতে। তখন এসেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি এলেন এবং একেশ্বরবাদ দীক্ষা দিলেন। আরব দুনিয়া থেকে নদী পথে ব্যবসাদারদের সঙ্গে প্রচুর ইসলামিক সাধু সন্তরা চলে এলেন, তারা মানুষকে মানুষের স্বীকৃতি দিলেন। তবে ইসলাম ধর্ম হলো, অর্থাৎ একই সঙ্গে একই আত্মীয় স্বজনের মধ্যে
কিছু মানুষ একেশ্বরবাদী হলেন এবং তারা একটা সুশৃঙ্খল জাতি তৈরি হলেন। যেমন আজ আমি মানবতাকেই ধর্ম মনে করি। যেমন একটি ধর্ম, আমি যে ধর্মে বিলং করি, আমাদের কাছে জলসা মানে নাচ গান হবে, সুন্দর সুন্দর শিল্পীরা আসবে, গান গাইবে, প্রচুর মদ খাওয়া হবে, নাচ গান করতে করতে ভোরবেলা সে ভোর হয়ে যাবে, এটা জলসা। কিন্তু ইসলামিক সংস্কৃতির জলসা মানে বাজারি জলসা নয়। দুবেলা দুমুঠো খেতে পাওয়াও যাদের কষ্ট, সেই মানুষগুলো এই দিনগুলোর জন্য অপেক্ষা করে, আমি একটু দান করব, আমি একটু ভালো কাজের জন্য দান করব, এবং এটাই আমার ইসলামিক শিক্ষা। ফলে আজকের এই সভা দেখে আমি মুগ্ধ। এত সুন্দর, এত ডিসিপ্লিন, এটা কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। ইসলামিক সংস্কৃতিতেই এটা আছে। রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দ থেকে কে না, আইনস্টাইন থেকে কার্ল মার্কস থেকে কে না হযরত মুহাম্মদকে হৃদয়ের মধ্যে রেখেছেন। হরি গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের, তিনি দুজনাই গুরুচাঁদ ঠাকুর মক্তবে পড়াশোনা করেছিলেন এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রধান শিষ্যদের মধ্যে অন্যতমরা হচ্ছেন মুসলমান। মুসলমান তিনকড়ি মিয়ার পরিবাররা পুজো দিলে আগে পুজো দেবে, তারপরে বাকি যোগ দিতে পারবে। এইসব কথা মানুষ জানে না। যাই হোক, আমি আপনাদের কাছে ধর্মের কথা, আরো অন্যান্য বিষয়ের কথা, শারীরবৃত্তীয় বিভিন্ন বিষয়ের কথা, বেঁচে থাকার কথা, জীবনের উন্নয়নের কথা বলার জন্য তো আমার বন্ধুরা আছেন, সকলে মিলে তো আপনাদের বলছেন। আমি ওই দিকে যাব না। আমি আপনারা আমার কাছে যা যা শুনতে চান, আমি তার একটা দুটো বাদ দিয়ে, একটা দুটো মানে ওই যে কাউকে একজন বলি জুতো ছুঁড়ে মারবো, ওগুলো বলবো না, কিন্তু আসলে কি সেটা বলবো। এখন এসআইআর চলছে, আপনারা জানেন এসআইআর চলছে। আগে যখন এনআরসিটাই এসআইআর, যেহেতু এনআরসিতে অনেক আন্দোলন হয়েছে, যেহেতু সিএতে অনেক আন্দোলন হয়েছে, ওরা নামটা পাল্টে দিয়েছে, এসআইআর বলে দিয়েছে, যেটা সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি। ভারতে কোনোদিন কোন রাজ্যে সামগ্রিকভাবে কোন রাজ্য জুড়ে এসআইআর হয় না, হয়নি, সংবিধানে নেই। 2002-এ কোনো এসআইআর হয়নি। 1952 সালে প্রথম ভোটার তালিকা হয়েছিল। প্রতি বছর আপনার আমার টাকা খরচ হয়, নভেম্বর ডিসেম্বর 2 মাস ধরে ভোটার তালিকা সংশোধন হয়। কার বেশি জায়গায় নাম, কার কে মারা গেছে, সেগুলো কাটছাট করা হয়। আর প্রতি বছর 1 জানুয়ারি যাদের 18 বছর বয়স হয় তাদের নামটা তোলা হয়। কিন্তু দেখুন, 1952 সাল থেকে এখন প্রায় 70 বছরের বেশি ধরে যে কাজটা করতে পারেনি নির্বাচন কমিশন, সেই কাজটা 1 মাসের মধ্যে করবে। কত বড় কৃতিত্ব ভাবুন ওদের, মানে কত ভয়ঙ্কর। তার মানে প্রথমেই বুঝতে হবে টোটালটাই জালিয়াতি। বিহারে বলেছিল অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। অবৈধ অনুপ্রবেশকারী মানেই জানে না লোকে, এই যে আমার নাগরিকত্বের সার কথা, এটাতে কারা অবৈধ অনুপ্রবেশকারী, কেন, কিভাবে, এগুলো লেখা। যাই হোক, সেটা পরে যাচ্ছে। তো বিহারে শেষ পর্যন্ত 315 জন অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে। বিরাট সংখ্যা, মানে 315। তার মধ্যে 78 জন মুসলমান বাংলাদেশের,
আর 3 জন রোহিঙ্গা। আর কতজনকে চিরকালের জন্য বেনাগরিক করলো? আমার এই ভারতবর্ষের ভূমিপুত্র আদিবাসী জনজাতি মুসলমান 80 লক্ষর বেশি। প্রথমে শুনলাম 67 লাখ, তারপরে শুনলাম 47 লাখ, এখন শুনছি 80 লাখ। 80 লাখ মানুষকে কবর দিল। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বললাম না আগে ওই 80 লক্ষকে তার সম্মান ফিরিয়ে দে, আগে ভোটার তালিকায় নাম তোলো, তারপর পশ্চিমবঙ্গে করতে পারবে। আমরা বলতে পারলাম না, কারণ আমাদের ভেঙে খান 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 করে দিয়েছে। আমাদের মধ্যে আরএসএস এর স্লিপার সেল কাজ করছে, গোপনে আরএসএস ঢুকিয়ে দিয়েছে। ফলে আমরা একত্রিত হতে পারলাম না। কোনো একটা জায়গায় স্পেশাল হয়তো দেখা গেল বান হয়েছে, সব লোক চলে গেছে, বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে, আগুন লেগে গেছে, সেইখানে স্পেশাল হতে পারে, স্পেশাল করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আর কেন এটা করতে পারলো? আমাদের সংবিধানে মূল প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3 জনের অধিকার ছিল ভোট দিয়ে নির্বাচন কমিশন নিয়োগ করা, ঠিক করা। তো নরেন্দ্র মোদী সাহেব বিজেপি এসে আইন করে দিয়ে ওই প্রধান বিচারপতিটা বাদ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে প্রধানমন্ত্রী ঠিক করবে একজনকে, ব্যাস হয়ে গেল। তাহলে দুটো বিজেপি হয়ে গেল, তাহলে তারা জিতে গেল। ফলে টোটালটা বাংলাকে ধ্বংস করার জন্য, বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য। কারণ 2028 সালে 27 সালে ডিলিমিটেশন হচ্ছে, যেখানে বাংলার 4.5 কোটি মানুষকে চিরকালের জন্য ভোটার তালিকা থেকে বাদ দেবে এই এসআইআর এর পদ্ধতিতে। ফলে বাংলার লোক সংখ্যা হয়ে যাবে 17-18টা কি 20টা। ফলে বাংলার কথা আর ভারতবর্ষ শুনবে না। আমরা এটা ছেড়ে দেব? আমরা ছাড়বো না। কিন্তু আমরা যদি না জানি তাহলে কি করে হবে? আমি আমার বন্ধু সোহেল সালাফিকে এবং এই মাদ্রাসাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার সামনে যারা বসে আছেন, যারা আল্লাহর সন্তান, আমি বিশ্বাস করি অন্যান্য ধর্মে যখন বন্দুকের নলটাকে মৃত্যু মনে করে, তখন আমার ইসলাম ধর্মের আল্লাহর সন্তানরা জান্নাত মনে করে। তাই মুসলমানরা যতদিন আছে ততদিন বাংলা এবং বাঙালির কোনো ভয় থাকতে পারে না, পারে না, পারে না। ঘটনাটা কি? অনেকে বলছে এসআইআর তো আমাদের মুসলমানদের ভয় নেই। আমার তো বাপ 14 গোষ্ঠীর কাগজ আছে, আমার তো 300 বছর আগেকার কাগজ আছে। না গুরুদেব, এই যে এখন এসআইআর হচ্ছে, বাইনার্সি হচ্ছে, এই আইনটা সংবিধানে বাবা সাহেব আম্বেদকর একটা অমৃত দিয়েছিলেন আমাদের জন্য। দেশ ভাগ হলো, আসো আবেদন করো, নাগরিক হয়ে যাও। কিন্তু সেইটা কাউকে বলেনি। ওই অমৃত ফলটা আজকে 78 বছর, 76, 77, 78 বছরে 20 ফল হয়ে গেছে। জায়গাটা এখানে। এখন বলছে সেই আইন অনুযায়ী হবে। তাহলে কংগ্রেস এতদিন ছিল বা অন্যান্য সরকার ছিল, তারা কেন করলো না? না, তাদের এটা সংবিধান এবং আইন সঙ্গে যুক্ত হবে। কেন্দ্রের সরকার যারা চালাবে তাদের নীতি এবং আদর্শ। কংগ্রেস মনে করেছিল দেশ ভাগে বলি হওয়া মানুষগুলোকে আমরা তাড়াবো না, তাই হয়নি। আর বিজেপির আদর্শ হচ্ছে ভারতবর্ষের মুসলমান সমাজকে, মুসলমানরা যদি হিন্দু হয়
তাহলে তারা থাকতে পাবে, যদি না হয় তাহলে তৃতীয় শ্রেণীর নাগরিক হবে, দয়ের ওপর বাঁচতে হবে, অথবা ভারত থেকে চলে যেতে হবে। যে কারণে আসামে ধর্মান্তকরণ চলছে, ঢাক ঢোল বাজিয়ে মুসলমানদের হিন্দু করছে। যদি হিন্দু না হোস তাহলে বুলডেজার দিয়ে তার বাড়িঘর ভেঙে দিয়ে নো ম্যানস ল্যান্ডে ফেলে দিয়ে আসছে। আর আমরা মুসলমানরা যে যারা স্বাধীনতা সংগ্রাম করলো, যারা সিপাহী বিদ্রোহ করলো, যারা করোনা ভ্যাকসিনে সবচেয়ে বেশি টাকা দিল, মানুষকে বাঁচানোর চেষ্টা করলো, তারা ঘুমিয়ে পড়লাম। কারণ আমাদেরকে বলা হলো আমাদের কোনো ভয় নেই। না, মুসলমানদের ভয় কোথায়? আইনে ভয় নেই। কিন্তু যে লেবারদের দিয়ে এই ভোটার কার্ড, আধার কার্ড এসব লেখালেখি করা হয়, সব বানান ভুল, তাই তো? চারটে ডকুমেন্টে চারটে বাবা, তাহলে সেগুলো কি হবে? ফলত ওদের এই প্ল্যানটা ছিল 100 বছর আগে থেকে। 1952 ভোটার তালিকায় বেশিরভাগ মুসলমান এখানে যারা আছে সবার পূর্বপুরুষের নাম আছে, কিন্তু বেশিটাই বানান ভুল, নাম আছে তো টাইটেল নেই। আবার নির্বাচন কমিশন বলছে তারা এফিডেভিট নেবে না, এফিডেভিট মানে না, বুঝুন কাণ্ড। তাহলে মুসলমানদের বিপদে ফেলার জন্য ওরা রেডি হয়ে আছে। যে কারণে গত 3-4 দিন আগে আসামের একটা মিটিংয়ে সবাই আরএসএস সরসংঘ চালক মোহন ভাগবত বললেন, মুসলমান এবং খ্রিস্টানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে আসে তাহলে খুব ভালো হয়, তাহলে তাদের আর ভয় নেই। ভালো করে বুঝুন, এই 4 দিন আগে হিন্দু সংস্কৃতি মানে কি? সাভারকার বলে একজন ছিলেন, তিনি বলে গেছেন হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য মানে আর্য। সেই সংস্কৃতি মানে কি? সেই সংস্কৃতি মানে হচ্ছে মনুস্মৃতি। মনুস্মৃতি মানে কি? শূদ্ররা পায়ের নিচে থাকবে, চাকরি বাকরি কিছু পাবে না, শূদ্র মেয়েদেরকে দিয়ে আসতে হবে ব্রাহ্মণের ঘরে। যে কারণে আপনারা জানেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বসেছিলেন, তার পাশে একজন বলছেন যে মুসলমান মেয়েদের কবর থেকে তুলে ধর্ষণ করতে হবে। বাবুন কাণ্ড, কোন অবস্থায় আমরা আছি? তাহলে আমি 2-3টে বিষয়টা ছোট ছোট করে বলে দিই, কারণ এখানে অনেক বড় প্রোগ্রাম, অনেক মানুষ আছেন। তাহলে এসআইআর আমরা ভয় পাবো না। আমি এসআইআর কেন ভয় পাবো না? নাই দেখুন, এই বইটার একদম শেষে লেখা আছে বাবা সাহেব আম্বেদকর সংবিধানে 6 ক বলছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। আমি বাস্তবিক নাগরিক, আমাকে ঠকানো হচ্ছে, আমাকে ঠকাবে আর আমি ঠকে যাব, হতে পারে না। ফলত ওরা যত চালাক, আমাদের তার চেয়েও বেশি চালাকি করতে হবে। যেখানে যেখানে ইন্টারভিউতে ডাকবে, বাইরে আমরা 20-25 জন বসে থাকবো। এই তো 4 তারিখের পরে, 4 ডিসেম্বরের পর নাকি 9 ডিসেম্বরের পর ডাকাডাকি শুরু হবে, বকাবকি করবে, ধর এটা ভুল কাগজ, এটা নয়, এটা আপনার বাবার নয়, এটা মিথ্যা কথা, এইসব বলবে। সব আরএসএস বিজেপির লোক থাকবে প্রতিটি জায়গায়। আমার এই গ্রামে যদি 20 জন কি 50 জন কি 25 জনের ডাক পড়ে, আমি 100 জন গিয়ে বসে থাকবো বাইরে। যদি কাউকে ফাঁসিয়েছ তো তোমাদের পিটিয়ে মেরে দেবো। গল্পটা এখানে। হ্যাঁ, 2 নম্বর, মুসলমানদের আইনত ভয় নেই, টেকনিক্যাল যে ভয় আছে, কাগজপত্র আমি করে নেব, আমি কয়েকদিনের মধ্যে করে নেব। অর্থাৎ ফান্ড তৈরি করবেন, এইভাবে কিছু টাকা জোগাড় হবে, গ্রামের গরিব মানুষরা বিপদে পড়ে গেছে, তার মামলা মোকদ্দমা লড়ার জন্য। তাহলে আমি এসআইআর সম্পর্কে যা বলে দিলাম, ভয় পাবেন না,
এটা ঠকানোর কৌশল, কৃতদাস বানানোর কৌশল, বাংলা বাঙালি জাতিকে শেষ করার কৌশল। নির্বাচন কমিশন দালাল, আরএসএস বিজেপির দালাল, নরেন্দ্র মোদীর দালাল, তারা বাঙালি জাতিকে এখনো চিনতে পারেনি। তাই সেই মৌমাছির চাকে হাত দিয়ে ফেলেছে। ফলত এই প্রথম একটা সময় যখন হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন তো, অবৈধ অনুপ্রবেশকারী, খুব বাজে কথা, তাদের তো তাড়িয়ে দেওয়াই উচিত। 100 জনকে যদি জিজ্ঞাসা করেন, আপনাদের যদি জিজ্ঞাসা করি ভাই অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া উচিত কি উচিত না, সবাই হয়তো হাত তুলে বলবে তাড়িয়ে দেওয়া উচিত। আমার মতো 2-1 জন পাগল বলবে উচিত নয়, যে তো মানুষ। তারপর যদি বলি সরকার বুঝবে কি করে কে বৈধ কে অবৈধ, দেখবেন অনেকে হাত কমে যাবে, কয়েকটা হাত উঠবে। সব হাত আগে উঠেছিল, এখন 4-5টা হাত উঠবে, দি বলবে ডকুমেন্ট বলবে। আচ্ছা ডকুমেন্ট মানে কত বছর আগেকার ডকুমেন্ট? তারপর দেখবেন একটাও হাত উঠছে না, 1948 সালের 19শে জুলাইয়ের আগের ডকুমেন্ট। বোঝা গেল? তাহলে মহাশ্বেতা দেবী আজকে সারা বিশ্বের বাংলা, ভারত এবং বাঙালির যে গর্ব, মহাশ্বেতা দেবী, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, মিঠুন চক্রবর্তী, নচিকেতা চক্রবর্তী, অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারী, সবাই আইনের চোখে ইল্লিগাল মাইগ্রেন্ট, সবাই আইনের চোখে অনুপ্রবেশকারী। কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে পেটের দায়ে, দুটো খেতে পাওয়ার আশায়, যে শ্রমিক কৃষক মেহনতি মানুষ, যাদের সারা পৃথিবীটা যাদের জন্য উন্মুক্ত থাকার উচিত ছিল, এখানে এসে একটু রিক্সা চালাচ্ছে, কি লোকের বাড়িতে কাজ করছে, কি খাচ্ছে, তাদেরকে দেখিয়ে বলছে এদের ধরা হচ্ছে না। সুযোগ পেয়েছে তারা পালাচ্ছে, তারা বলছে এই ভারতকে আমি চিনি না, এই ভারত আমাদের সেই হিন্দু ভারত নয়, আমাদের প্রাণের ভারতবর্ষ নয়। তারা চলে যাচ্ছে 2-4 জন যারা পারছে। কিন্তু এখানে আমার বাংলার সিনেমা আর্টিস্টদের মধ্যে কম করে 80% বেনাগরিক, গানের শিল্পীদের অর্ধেকের বেশি বেনাগরিক, নেতা মন্ত্রী এমএলএ এমএমপি ক্যালেস্টার ব্যালেস্টার বিচারপতি বেশিটা বেনাগরিক। তার মানে সব কটাকে শেষ করে বাংলাটাকে ধ্বংস করতে চাইছে। যাই হোক, আমি এসআইআর সম্পর্কে আপনাদের বুঝিয়ে দিলাম। কোন প্রশ্ন আছে? আপনারা কি বুঝতে পেরেছেন? বোঝা গেছে? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর একটা পয়েন্ট যেটা মারাত্মক, যেটা দেখুন, সত্য যতই ভয়ঙ্কর হোক, সত্য যতই কঠিন হোক, সত্য শুনতে হবে। সত্য মানে রোগটা ধরতে পারলে তাহলে ওষুধ এমনি এমনি দেওয়া যাবে। অর্থাৎ 15ই সেপ্টেম্বর এই বছর 2-3 মাস আগে সুপ্রিম কোর্ট যে ওয়াকফ মামলার রায় দিয়েছিল, 73টা মামলা চলেছিল, সেই 73টা মামলার মধ্যে প্রত্যেকটা মামলায় মুসলমানদের জোর করে হারিয়ে দিয়েছে। ভারতবর্ষের 4 লক্ষ ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকার দখল নিয়েছে। প্র্যাকটিক্যালি দখল নেবে 9 তারিখের 5 তারিখের পর থেকে। উত্তরপ্রদেশের 1,26,000 ওয়াকফ সম্পত্তির মধ্যে ওরা বাঁচাতে পেরেছে 150টা। পশ্চিমবঙ্গের 80,000 ওয়াকফ বা ইউজার সরকারের হয়ে গেছে। বাংলার 8,000 ওয়াকফ সম্পত্তি বাঁচানো যেত, কিন্তু আমার দাদা ভাইরা, আমার মাথার যারা স্লিপার সেল আছে আরএসএস এর, তারা মিথ্যা করে বলেছে আমরা জিতে গেছি, তাই মুসলমানরা ঘুমিয়ে পড়েছে। তাই 8,000-এর মধ্যে মাত্র 100 কয়েকটা বাঁচাতে পেরেছে।
বাকি সব চলে গেছে। 5ই ডিসেম্বর লাস্ট ডেট, মানে আর 12 দিন। এই 5ই ডিসেম্বরের মধ্যে এই সময় কাগজপত্র জোগাড় করাও কঠিন। ধরুন কেউ একটা জমি ওয়াকফ করেছিল, তিনি মারা গেছেন, তার ছেলে লিখে দেবে, কিন্তু তার কাগজও জোগাড় করা যাবে না। আমার সঙ্গে মুসলিমদের বড় বড় নেতাদের অনেক ঝগড়া হয়েছে। আমি গত 6 মাস ধরে বলছি যে ওয়াকফ সম্পত্তি জনগণের সম্পত্তি, আল্লাহর সম্পত্তি, তোমাদের বাবার ঠাকুরদার নয়। তাই জনগণকে তোমরা বলে দাও, জনগণ বুঝে নেবে তাদের আল্লাহর সম্পত্তি তারা কিভাবে রক্ষা করবে। লাখ লাখ কোটি কোটি মানুষ বেরিয়ে গিয়ে তারা ভোট দিয়ে তাদের আল্লাহর সম্পত্তি রক্ষা করত। ওরা রাজি হয়নি, ওরা করেনি। কেন করেনি? বিজেপি বলেছিল ওয়াকফ সম্পত্তিগুলো অন্য লোকেরা দখল করে নিচ্ছে, আমরা সেগুলোকে আদায় করে দেব। কিন্তু এই আইনে বলা আছে যারা দখল করেছে 12 বছর ধরে তারা মালিক হয়ে গেছে। ব্যক্তিগতভাবে যারা দখল করেছে, বুঝতে পারলেন, তারা মালিক। তাহলে তারা মালিক, তারা সত্যি কথাটা বলবে কেন? আমাদের দেশের আপনারা অনেকেই জানেন 1963 সালের লিমিটেশন অ্যাক্ট ছিল। 12 বছর দখল করলে কোন জমি সেটা তার মালিক ক্ষমতায় এসে যেত। 1995 সালে আইন করা হলো ওয়াকফ সম্পত্তি দখল করা যাবে না। ওই আইনটা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, 107 ধারা কি, তাই তো? এই আইনে 107 ধারা তুলে দিল, তারা ধেই ধেই করে নাচছে, আপনাদের সামনে বড় বড় ভাষণ দিচ্ছে, আর মনের ভিতরে খিলখিল করে হাসছে, আর ওয়াকফ বাঁচানোটাকে ভোটের রাজনীতি করে নিয়েছে। ভাবুন তো, আপনি চাকরি করছেন গুজরাটে, উদাহরণ, কারখানায় চাকরি করছেন, আপনার মা ছাদ থেকে পড়ে গেছে। কেউ একটা খবর দিল যে ভাই মা ছাদ থেকে পড়ে গেছে, তো আপনি মালিকের কাছে গিয়ে বললেন আমার মা পড়ে গেছে, আমাকে ছুটি দাও, আমি বাড়ি যাব। মালিক বলল পাগল হয়েছিস, কালকে মাল সাপ্লাই দিতে হবে, তুই আজকে ছুটি নিবি? ছুটি হবে না। তখন ও বলবে থাকলো তোর চাকরি। বলবে কি বলবে না? মায়ের কাছে আসবে তো। তাহলে কে বললো দিল্লি থেকে আন্দোলন করো, এখানে করা যাবে না, আর আপনারা আন্দোলন করলেন না? বাবা বাবা, কত বড় ইসলামের ভক্ত বোঝা গেল। বুঝতে পারলেন কত বড় ইসলামের ভক্ত? কেউ একজন বলল, কেন বলল, কখন বলল, কি প্রেক্ষিতে বলল সেটা অন্য প্রশ্ন। বলল আর আমরা তখন বাড়িতে বসে বললাম, আর যেই বসে বললাম সেই ফাঁকের সমস্ত গুলো দখল হয়ে গেল। মানে 1 নম্বর খতিয়ানি উঠে গেল। 5 তারিখের আগে পর্যন্ত, 5ই ডিসেম্বরের আগে পর্যন্ত আপনারা বলতে পারবেন যে আমাদের জমি নেওয়ার ধান্দা করছে, আমাদের মাদ্রাসাটা, আমাদের মক্তবটা, আমাদের গোরস্থানটা, আমাদের এগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছে গভর্নমেন্ট। আর 5 তারিখ রাত 12টার পরে গভর্নমেন্ট বলবে যে শালা মুচুমানরা ঢুকে দখল করছে, আমার মসজিদে ঢুকেছে, আমার গোরস্থানে ঢুকেছে, পুলিশ দিয়ে ধরিয়ে দে। ঠিক বললাম না ভুল বললাম? এই ভয়ঙ্কর সত্যিটা না বললে নয়। যেহেতু সত্যিটা বললাম, যেহেতু আপনারা জানতে পারলেন, তাই নরেন্দ্র মোদীর বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা এলেও সাকসেস করতে পারবে না। যেহেতু জেনে গেলেন, তাই ভারতবর্ষের কোন সরকারের, কোন মিলিটারির, কোন সিআরপিএফ এর, কোন পুলিশের বাপের ক্ষমতা নেই এই সালুয়া মাদ্রাসা দখল করতে আসে। এলে এখানকার মানুষ এমন ভাবে তারা করবে, সে নরেন্দ্র মোদীর বাবা হোক, অমিত শাহ হোক, শুভেন্দুর হোক, বাংলা থেকে তাদের তাড়াতে তাড়াতে দূর করে দেবো আমরা।
আমি এই দুটো ভয়ঙ্কর কথা আপনাদেরকে বলার জন্য আজকে এসেছিলাম সময় বার করে, কারণ এখন খুব ভয়ঙ্কর সময়। আপনারা জানেন আমরা খালি মতুয়া মতুয়া বলি, একটা অবাক কাণ্ড দেখুন, মতুয়াদের একজনা অনশন করছেন, মমতা বালা ঠাকুর, আমরণ অনশন, তাদের যাতে না মারে, মানে ভারত থেকে চলে